তো বন্ধুরা আজকে অফিসে গেছিলাম, তো আজকে একটা জিনিস কিনলাম, জিনিসটা নিয়ে এসেছি। এগুলো সম্ভবত বিভিন্ন রকম চাইনিজ আছে বুঝি। তো অনলাইনে দাম দেখাচ্ছিল 500 টাকা মতো, তো অর্ডারও দিয়েছিলাম। তো বউ বলছে অনলাইন দোকান থেকে না নিয়ে এগুলোতে নাও, ফটোর হয় নাকি, ওগুলো মেশিন কতদিন যাবে না যাবে। তো দোকানে গেলাম, যেই মেশিনটা নিলে আর কি যার পার্টস পাওয়া যাবে, মোটর টোটো খারাপ হলে যেতে পাওয়া যায়, ওই রকম কোম্পানি নিলাম যেগুলোর পার্টস অ্যাভেলেবেল আছে। এই মেশিনটা ব্যাপার হচ্ছে চুল দাড়ি যখন কাটতে যায় কি না, বিশেষ করে ছেলেদের তো দাড়ি কাটতে হয়, চুলের থেকে বেশি দাড়ি কাটা হয়। আর আমার তো চুল নাই সেরকম বলতে গেলে, দাড়ি চুল সব কাটা যাবে। যখনই যাই ওই লাইন দিয়ে থাকতে হয়, পয়সা দিয়ে কাটবো, তাও আবার লাইন 1 ঘন্টা লাগে, আধা ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে। তো ভাবছি এটা নিয়েই নিই, সময় নষ্ট করতে হয় খালি। আর একবার চুল দাড়ি কাটলে 50 টাকা। এবার তুমি হিসাব করো, যদি মাসে একবার করেই কাটা যায়, মাসে একবার তো বেশি হয়ে যায়, মাসে ধরো 2বার যেতে হয়, তাহলে 100 টাকা মাসে, তার মানে 12 মাসে 1200 টাকা পড়ছে। মেশিনটা তো 900 টাকা। আমার 2টো ছেলে আছে, ওদের চুল কাটতে হবে, তাহলে দেখছি যে খরচা তো উঠেই যাচ্ছে 1 বছরে। আর মেশিনটা তো 1 বছর যাবে না, এটা দোকানের পারপাসে তো রাফ ইউজ হবে না, বাড়িতে কাজ করব এটা দিয়ে, তো সেরকম সফট ইউজই হবে বলতে গেলে। তো চাপ কম পড়বে এটা আশা করছি। 4-5 বছর যদি যায় তাহলে মানে এটা লসের সদা নয় আর কি, লাভেরই সদা বলতে গেলে। কেমি হেয়ার ক্লিপার, এগুলোকে ট্রিমার বলে, হেয়ার ট্রিমার। প্রমোশন ঠিক নয়, এ কোম্পানি আমাকে টাকা দিয়েছে নাকি। আমি বলছি যে সব অনেক রকম কোম্পানি আছে, নোভাস আছে, তারপর কেমি আছে, আরও আছে। তো বললো যে এর পার্টসগুলো নাকি অ্যাভেলেবেল আছে, এটা যদি কিছু খারাপ হয় তো ফেলতে বলেনি, বলেছে আমার কাছে নিয়ে আসবা। ধরো ক্লিপ খারাপ হলে, ব্লেড খারাপ হলে, সেক্ষেত্রে এই জিনিসগুলো কিছু টাকার বিনিময়ে পার্টসগুলো কিনে পাল্টে দিলে আবার পাওয়া যাবে। ওই কথাটাই বলছি। এখানে প্রমোশনে কিছু নেই, আমি নিজে প্রোডাক্টটা ইউজ করছি, কোম্পানি মোটেও আমাকে টাকা দেয়নি, আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে খরচা করে নিয়ে এসেছি। আমি বাইক নিয়ে এসেছি, এবার যখনই দিয়েছি আর বেটা ওর মায়ের সাথে ছিল, ছোটো বেটা, সঙ্গে সঙ্গে দৌড় আমার কাছে, একবারে হামাগুড়ি দিতে শিখেছে, একবারে হামাগুড়ি দিতে দিতে ধতপত করে দৌড়ে একবারে, যে বাবা চলে আসে, আর নাড়ু দিয়েছে ওকে, খাচ্ছি ওই চিরা ভাজা। হ্যালো গাইস, বলো হ্যালো গাইস, টাটা টাটা কই দাও। কাজ থেকে আসবো আর বলবো বিটুয়া, বিটুয়া বিটুয়া, তখন 2টা বেটায় আমার দৌড়। বড় বলবে যে বাবা কি হয়েছে, আর ছোট তো বলবে না, ছোট তো একবার হাফুস থাফুস করে দৌড় দিবে, না বেটা হাফুস থাফুস করে দৌড় দিকে একবার। আচ্ছা ঠিক আছে, আমি খুলছি, এই যে দেখি, দেখা যাচ্ছে সব। এই যে এটা হচ্ছে আসল মেশিন, হ্যাঁ এটা দেখাচ্ছি তোমাদের। এর সঙ্গে আর কি দিয়েছে, এই যে বিভিন্ন সাইজ, চুলের সাইজ, এটা 0 সাইজ, আর এগুলো বিভিন্ন রকম সাইজ আছে, 3 রকম 4 রকম সাইজ দিয়েছে। হ্যাঁ, 0 থেকে একটু বড়, তার থেকে এই যে বড়, তারও বড়, এই যে সবার চেয়ে বড়, এগুলো বিভিন্ন রকম সাইজের। সাথে চার্জার আছে সাথে, লাইন দিয়ে চার্জ করার জন্য। আর এই যে পার্টসে লাগানোর তেল দিয়েছে, এখানে ব্লেডে তেল দেওয়ার জন্য। আর এই যে এটাকে পরিষ্কার করার জন্য, চুল কাটার পরে এরকম করে পরিষ্কার করার পরে আমাকে বলেছে, এদিকে দেখি, পরিষ্কার চুল কাটার পরে এরকম করে ঝেড়ে চুল ঝেড়ে দিতে বলেছে, এটা দিয়ে এরকম করে ঝাড়া যেতে পারে। আর এখানে তেলটাও দিয়ে এরকম করে ঘষে তেল লাগাতে হবে যেগুলোতে। 2000 mAh ব্যাটারি বলছে এখানে। আমি পাগলি হয়ে আছি, পাগলি। ওই যে ওর মাসিদের স্কুলে আছে, খাওয়া দাওয়া হয়েছে, তোর মাসি নিয়ে আসছে না, আনে না, এমনি দর্শন দিতে আসছে, দেখি একটা ওটা ইয়ে ক্যামেরা করে তুবো আমি নে, নালে ব্যাপার আছে, কই দিবি মুখে মুখে কি আসছে তো দাড়ি কাটা, চুল কাটা নিয়েছি রে, চুল কাটা। তো দাম দেওয়া নাই এখানে, যেটা দেওয়া আছে পিআরসি, পিপল রিপাবলিক অফ চায়না। ও লুচি, চাটনি, ও মিষ্টি আছে আবার, বাহ বাহ বাহ, তরকারি। তাই তো আজকে আমার বেটা সেই খাওয়া দাওয়া হবে, তো আমার বেটা তো নাই, ওই টিউশনে গেছে। তো এই যে মেশিনটা, হ্যাঁ মেশিনটা এখানে একটা ছোট্ট বাটন দেখতে পাচ্ছ, যে বাটনটা, এটা টিপে দিলাম, এই যে অন হয়ে গেল। আর এরকম করে অন করে দেওয়ার পরে এরকম করে লাগছে, এরকম করে দাড়ি কাটতে হবে মেশিনটা দিয়ে। চুলও কাটা যাবে, সব ন্যাড়া করা যাবে,
এগুলো দিয়ে যে ডিজাইন করা যাবে, এই ঘাটগুলো যেগুলো আছে। আর এখানে একটা যে ক্লিপারের মতো আছে, যেখানে একটা দেখতেছো, এটা হচ্ছে কি এখানে দুটো ব্লেড আছে কি না, দুটো ব্লেডে এরকম এরকম করছে সবসময় চুলটা কাটার জন্য। তো ওটা আগা পিছা করার জন্য, এটা মেনটেন করার জন্য, এটা ম্যানেজ করার জন্য এই হ্যান্ডেলটা দিয়েছে। চার্জ একবার করলে 4 ঘন্টা যাবে, আর লেখা আছে 4 ঘন্টা চার্জ করতেও লাগবে। তো নাও আমি একবার দেখাই দিচ্ছি কেমন করে করতে হয়। কেন খারাপ? আমি দাড়ি কাটবো যে। কাপড়গুলো খুলবে না তুমি? আমি কাটবো যে, কেটে দেখে দিলাম। শুধু দাড়িটা কাটবো। কাপড়গুলো খোলো। হ্যাঁ, কাপড়টা খুলছি। কাটা আছে দেখো, চিনে আছে। এরকম করে কাটতে হবে, এরকম করে চুল দাড়ি সব কাটা যাবে। এখন এটুকু কাটলাম, এখন জামা কাপড় খুলে এই যে বাকি সব কেটে দেবো আর কি। হ্যাঁ, তোমাদের ডেমো দেখালাম, ডেমো। পয়সা উঠছিল 1 বছরে 900 টাকা দাম নিয়েছে। অনলাইনে 500 টাকা দাম দেখাচ্ছিল, এমনকি 250 টাকা তো ফ্লিপকার্টে দেখাচ্ছে। তো আমি দেখে অবাক যে 250 টাকাতে এগুলো পাওয়া যায়। আরে 250 টাকা দাম দেখাচ্ছে মাত্র কোনো কোনো। ফ্লিপকার্ট হচ্ছে দিন ডাকাতি করার জন্য বসে আছে। আমার কাছে একটা সেটা 850 টাকা নিয়েছে, আমি নেওয়ার পরে 650 টাকা 600 টাকা বানিয়ে দিয়েছে। ওটা মিশোতে আবার 400 টাকা দেখাচ্ছে। মানে ফ্লিপকার্টে একবার দিন ডাকাতি করার জন্য বসে আছে। তাহলে আরও কম দামে হতে পারে নিশ্চয়ই। আমি এগুলো অফলাইন দোকান থেকে কেনা পছন্দ করি, তাতে 2 টাকা বেশি লাগে। কিন্তু কিছু খারাপ হলে গিয়ে দোকানদারের সাথে কিছু তো বলা যায় যে এই আপনার দোকানটা মালটা খারাপ বেরিয়েছে। হ্যাঁ, একটা কিছু গতি করা যায় জিনিসটার। আর অনলাইনের দোকান বুঝতে পারছি এগুলো আমাকে পছন্দ লাগে না, তাই করে না। এটা আমি দোকান থেকে কিনেছি, ওকে, ব্যবহার করি। কদিন যাচ্ছে আশা করছি 5 বছর যাবে, 1 বছরের পয়সা আসল 900 টাকা দাম। অনলাইন থেকে লোকে কেমন করে যে মানে এইসব যন্ত্রপাতি, ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কেনে, আমি এটা বুঝতে পারি না কেমন করে কেনে। সামান্য কাপড় চোপড়গুলো এত ঠকায়। এবার কাপড় আমি অনলাইনে কিনতে পছন্দ করি না, কিন্তু আমি যেহেতু 2টা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের 3 মাস ছেলেকে তো কিছু তো পরতে হবে। পুরানো কাপড় চোপড় পরে তো যেখানে সেখানে যেতে পারি না, অনুষ্ঠান লাগছে কী লাগছে, কাপড় তো কিনতে হবে। এবার 2টো বাচ্চা নিয়ে আমার শপিং করারও সময় নেই। এবার আমার 2টা বাচ্চা কাউকে ধরতে দিয়ে শপিং করতে হবে, তারও আমার সেরকম কোনো ব্যবস্থা নেই। সেই জন্যই দায়ে পড়ে আমি অনলাইন থেকে নিচ্ছি। তো মানে কি বলবো, 850 টাকা নিয়েছে, সেই সেম কোয়ালিটি সেম প্রোডাক্ট মিশোতে 400 টাকা, ভাবা যায়। এবার আমি নেওয়ার পরে পরেই ফ্লিপকার্টে ওটা 600 টাকা দিয়ে দিয়েছে দাম। সবাইকে বলবো অনলাইনে কেউ বাজার করো না, আর বিশেষ করে ফ্লিপকার্ট আমাকে একবারে মানে কি বলবো, মেয়ে তো লুট গিয়া, মেয়ে তো বরবাদ হয়ে গিয়া। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে, অন্যদিন অন্য কোনো ভিডিওতে। ওকে, বাই।